আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করবো সূরা আস-সাদের 26 নম্বর আয়াত থেকে। আল্লাহ বলছেন, হে দাউদ, নিশ্চয়ই আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায় বিচার করো আর প্রবৃত্তির অনুসরণ করো না, কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য ঠিকানা আযাব রয়েছে, তাদের জন্য কঠিন আযাব রয়েছে, কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছে। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাস আছে, এছাড়াও অনেক ইনফরমেশন আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাল্লাহ গোটা কোরআনকে শব্দে শব্দে বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না, নিশ্চয়ই আমি। দেখেন, ইন্নার সাথে যখনই না যোগ করা হয়, ইন্না মানে আমাদের হওয়ার কথা ছিল, নিশ্চয়ই আমাদের, কিন্তু পসেসিভ প্রোনাউন যদি ইন্নার সাথে মিলে তাহলে অর্থটা হবে পার্সোনাল প্রোনাউনের মতো, আমরা হবে। তো ইন্না রেড কালার দিয়েছি, অর্থটা দিয়েছি গ্রিন কালারের, আমি বা আমরা, নিশ্চয়ই আমরা বা আমি, জাআলনা, আমরা বানিয়েছি, কা মানে তোমার বা তোমাকে, এই যে কা, তোমার বা তোমাকে। দেখুন প্রিয় মোহতারাম, জাআলা মানে বানানো, জাআলা মানে সৃষ্টি করা, জাআলা মানে তৈরি করা, অনেক অর্থে ব্যবহার করা হয়। তো জাআলনা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় মনে রাখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই প্লুরাল ব্যবহার করেন, আল্লাহর ক্ষেত্রে প্লুরাল, কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু অর্থটা হবে, বাংলা হবে আমি। এই জন্য আপনাদেরকে এই আমি লিখিয়ে দেখাই, ইংরেজিতে আবার উই দেখায়, যাতে করে কনফিউজ না থাকে যে উই, আমরা বা আমি আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র, এটা রাইট, এটা মনে রাখবেন। এটা হলো রয়্যাল স্পিচ। জাআলনা, আমি বানিয়েছি, কা মানে তোমার বা তোমাকে, যখনই তোমার হওয়ার কথা ছিল, কিন্তু যখন ভার্বের সাথে এই পসেসিভ প্রোনাউন মিলে তখন তোমার না হয় কি হবে, তোমাকে। জি, জাআলনা কা, আমরা তোমাকে বানিয়েছি, খলিফাতান, খলিফা, খলিফা মানে প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ হলেন গিয়ে শ্রেষ্ঠ রুলার, সেই রুলারের প্রতিনিধি আর এক রুলার যাকে বলা হয়। সোজা কথা, আল্লাহ শ্রেষ্ঠ শাসক, তার শাসন, তার নিয়ম নীতি বাস্তবায়ন করার জন্য তাকে খলিফা বানিয়েছে। কোথায়? ফিল আরদি, ফিল মানে মধ্যে, ইন, আর্থ মানে জমিনে, পৃথিবীতে, দ্য আর্থ। দেখেন, আর দি জের হইল কেন? সামনে হরফে জারের কারণে, হরফে জারের কারণে এখানে লাস্টে জের হয়ে গেল। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন আল্লাহ দাউদ আলাইহিস সালামকে আরো কি বলেছেন, ফা, অতএব, সো, মানে অতঃপর বা সুতরাং বা সো, অতএব, ইহকুম, উহকুম মানে বিচার করো, হুকুম করো, উহকুম, ফাহকুম, বিচার করো, জাজ করো, বাইনা মাঝে, বিটুইন, আন্নাসি মানুষের মাঝে, বিল হাক্কি, বি দ্বারা দিয়ে কর্তৃক, হ্যাঁ, বাই বা ইন ট্রুথ, ন্যায়। অতএব মানুষের মাঝে ন্যায় বিচার করো। প্রিয় মোহতারাম, নবীকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট অর্ডার দিয়েছেন যে যখনই মানুষের মধ্যে বিচার করবা, বিচারটা করবা কিন্তু ন্যায় বিচার। আবার নিষেধ করেছেন কি, ওয়ালা, এবং না, তাত্তাবিউ, তাত্তাবিউ মানে অনুসরণ করো না, ডোন্ট ফলো, ডু নট ফলো, আল হাওয়া, হাওয়া মানে প্রবৃত্তির। তো মনের খেয়াল খুশি, মনে যা চাই তাই মানুষের মধ্যে বিচার করবা না। মন চাইলে অমুককে ফাঁসি দেব, ফাঁসির হুকুম দিয়ে দিলেন। মন চাইলে এইটা অর্ডার করব, জি না, এটা করতে আল্লাহ নিষেধ করেছেন, নবীকে নিষেধ করেছেন। অতএব আমাদেরকে আল্লাহ কিন্তু শিক্ষা দিচ্ছেন, সাবধান সাবধান। জি, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এই অ্যাটিটিউডে দুটো ফেলো ভাব পেয়েছি, একটা হলো গিয়া আদেশ অর্থে, আরটা হলো নিষেধ অর্থে। একটা হলো আদেশ, আরটা হলো নিষেধ। জি, আশা করি বুঝতে পেরেছি। ইম্পারেটিভ ভার্ব, এটা ক্লিয়ার? জি।
দেখুন এরপর আল্লাহ বলছেন ফা, তাহলে যদি তুমি ন্যায় বিচার না করো, মনের ইচ্ছা খেয়াল খুশি মতো বিচার ফয়সালা করো, আল্লাহ বলছেন ফা, তাহলে ইউদিল্লাকা, দল্লা, দল্লা থেকে আদল্লা থেকে ইউদিল্লা হয়ে গেল, আদল্লা ইউদিল্লা, কা মানে তোমার বা তোমাকে, তাহলে তোমাকে বিচ্যুত করবে, লেট ইউ অ্যাস্ট্রে, আন মানে হতে থেকে, সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে, আল্লাহর পথ থেকে তুমি বিচ্যুত হয়ে যাবা। প্রিয় মোহতারাম, এখন চিন্তা করেন দুনিয়াতে যারা ন্যায় বিচার করে না, মনের খেয়াল খুশি মতো বিচার ফয়সালা করে, তারা কি আল্লাহর পথে আছে না আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে? এটা বড় থেকে ছোট চিন্তা করেন। আপনি আমাদের সেই হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, জজ কোর্ট বলেন, সেখানে বিচার আচারের ব্যাপারে বলেন, এছাড়াও গ্রামের যে বিভিন্ন সালিশি করা হয়, সেখানেও যদি আপনার বিচার, যে যিনি বিচার করেন, যে সালিশ যিনি করেন, তিনি যদি কোনোভাবে মনের হাওয়া, সে মনের খেয়াল খুশি মতো করেন, সে তাহলে কি হয়ে গেল? আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেল। সোজা কথা, আল্লাহ বলেন, আর কেউ না। জি, এগুলো বিভিন্ন নবীদের কথা, আল্লাহ উপমা কোরআনে আমাদেরকে শুনিয়ে কিন্তু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই আল্লাযীনা, যারা বা তারা, দোজ হু, ইয়াদিল্লুনা, ইয়াদিল্লুনা বিচ্যুত হয়, যারা তারা বিচ্যুত হয়। দেখেন দল্লা, ইয়াদুল্লু, আদুল্লু, তাদুল্লু, ইয়াদুল্লু, নাদুল্লু, হ্যাঁ, ইয়াদুল্লু না তাদুল্লু না, কি যারা তারা বিচ্যুত হয়, আন মানে হতে থেকে, সাবিলি, এই যে সাবিল মানে পথ, সাবিল যেহেতু লাস্টে জের হলো কেন? এই যে সামনে হরফে জার আছে, হরফে জারের কারণে, প্রিপোজিশনের কারণে এই যে এর নাউনের শেষে জের হয়। জি, তা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে সে যারা তারা বিচ্যুত হয়, আল্লাহি, আল্লাহর, লা, তাহলে বিচ্যুত হলেন, এখন কি আপনার রেজাল্ট কি হবে? আপনি তো আল্লাহর পথে বিচ্যুত হয়ে গেলেন, আপনি ন্যায় বিচার করলেন না, বিচার ফয়সালা করতে দিয়েছে, আপনার দায়িত্ব দিয়েছে, আপনি ন্যায় করলেন না, আপনি মনের খেয়াল খুশি মতো করলেন। আল্লাহ বলছেন যে লা, জন্য, হুম মানে তাদের, কালারে কালার দেখেন, সবসময় নতুন নতুন ভাই বোন আপনার কালার বলি যে রঙের সাথে রঙে কথা বলবে। লা মানে জন্য, হু মানে তাদের, এখানে লা হুম তাদের জন্য, তার জন্য কি হবে? লাহু, তোমার জন্য লাকা, তোমাদের জন্য লাকুম, ঠিক আছে, আমাদের জন্য লানা, আর আমার জন্য লি। আশা করি বুঝতে পেরেছেন। আযাবুন শাদীদ, আযাবুন আযাব, শাদীদ মানে কঠিন, সিভিয়ার, যে আল্লাহর পথ থেকে বিচ্যুত হলো তার জন্য পানিশমেন্ট হলো সিভিয়ার পানিশমেন্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন ভাই, আল্লাহ কিন্তু ক্লিয়ার বলে দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের উপমা টেনে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছেন, তথা তারই মধ্যস্থতায় গোটা উম্মতে মুহাম্মাদি আমাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আপনার যে কোনো কাজ কর্ম, কথাবার্তা, ওঠা বসা, চাল চলন, সব কিছুতে আপনার ন্যায় হক থাকতে হবে। অন্যায় কোনো কিছু আমরা করব না, তাহলে কিন্তু আমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাব, আর বিচ্যুত হলে কিন্তু কঠিন আযাব। এখানে আল্লাহ থ্রেট দিয়েছেন, একদম থ্রেট, নবীকে থ্রেট দিয়েছেন ভাই, আর কিছুই না। আল্লাহর টোন বুঝতে হবে, কোন টোনে আল্লাহ কথা বলতেছেন। এই টোনটা যদি আমরা বুঝতে পারি কোরআনের, আল্লাহর কথাগুলো, তাহলেই কিন্তু আমরা এটা ডাইজেস্ট করব, এর থেকে রিফ্লেকশন বের হবে। আমরা রিসাইটেশন করতেছি, অধ্যয়ন করতেছি, এর থেকে আমাদের রিফ্লেকশনও আসতে হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যেমন আল্লাহ বলছেন বিমা, বিমা কথা হলো কারণ বা বিকজ অফ, নাসু, তারা ভুলে গিয়েছে, নাসি সে ভুলে গিয়েছে, নাসু তারা ভুলে গিয়েছে, ইয়াউমাল হিসাব, হিসাবের দিনকে, ডে অফ অ্যাকাউন্ট। যারা এই কাজটা করে, দুনিয়াতে বিচার ফয়সালা করে আল্লাহর নির্দেশিত পথে না, ন্যায় পথে করে না, হক পথে করে না, মনের খেয়াল খুশি মতো করে, আর এই করার কারণটা হলো আসলে ওরা হিসাবের দিনকে, হিসাব দিবসকে ভুলে গিয়েছে। ওরা মনে করে যে কখনো মরবো না, কখনো এই হিসাব দিতে হবে না। জি, এই কথাই আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে হিসাবের দিন কিন্তু তোমার সামনে আসতেছে, বান্দা তুমি কি করো বা না করো,
তুমি কিন্তু মনে রাখো সবাইকে কিন্তু সেই হিসাবের দিনে হিসাব কিন্তু করায় গন্ডায় আল্লাহ আদায় করবেন। আসুন ভাই, আমরা এই কথাগুলো আল্লাহর বোঝার চেষ্টা করি। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে এই কোরআন ক্লাসে সম্পৃক্ত করেছেন। আমরা বুঝবো, আমরা নিজের মনের মতো হাওয়া যেটা বলছেন আল্লাহ সেভাবে চলবো না, প্রবৃত্তি অনুসরণ করব না, আল্লাহ যেটা বলেছেন সেটাই আমরা করব। মন চাহে কাজ নয়, রব চাহে কাজ। জি, এরপর যেমন আল্লাহ বলছেন, আর আসমান জমিন এবং এই দুয়ের মধ্যে যা আছে তা আমি অনর্থক বা বেহুদা সৃষ্টি করিনি। এটা কাফিরদের ধারণা। সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। জি, শব্দ শব্দ দেখুন, ওমা, ওমানি আর মা মানি না, খলাক না, আমরা সৃষ্টি করেছি। আমরা সৃষ্টি করেছি না, আমরা সৃষ্টি করিনি, না আমরা সৃষ্টি করিনি। আসামা, আকাশ, ওয়াল আরদা, জমিন। এই আকাশ এবং এই জমিন, আমরা সাধারণত এখানে সামা আমাদের চোখে শুধুমাত্র যেটা দেখি ভাই, এক আসমানই দেখি, আমরা সাত আসমান দেখি না। এই জন্য আল্লাহ এখানে সামা বলছেন। এই যে আসমান তোমরা দেখো, ওয়াল আর্থ, এই যে পৃথিবী দেখো, ওমা এবং যা আছে, অ্যান্ড হোয়াট এভার বাইনা হুমা, এই দুয়ের মাঝে, আসমান এবং জমিন এর মাঝে আছে কি ভাই? জমিনের মাঝে আছে আকাশ, আছে মেঘ, আছে পাহাড়, আছে সাগর, আছে অনেক কিছু আছে। তো এই আসমান এবং জমিনের মাঝে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন না সৃষ্টি করিনি বাতিলান। বাতিল মানে অনর্থক, উইদাউট পারপাস, যাকে বলা হয় ইন ভেইন। বেহুদা সৃষ্টি করেনি আল্লাহ, প্রত্যেকটার সাইন্টিফিক কজ রয়ে গেছে। প্রিয় মোহতারাম, আল্লাহ কত সুন্দরভাবে বলেছেন। তবে ইমানদার বান্দা যারা আছেন তারা বলে, আল্লাহ সেই সূরা ইমরানে বলেছেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, হে রব, আপনি যা কিছু এগুলো সৃষ্টি করেছেন এগুলো অনর্থক সৃষ্টি করেননি, প্রত্যেকটা কারণ রয়ে গেছে, প্রত্যেকটা কারণ রয়ে গেছে। সাগর সৃষ্টি করেছেন, সাগর যদি না থাকতো আজকে দেশে বিদেশে এই রকম বড় বড় জাহাজ গিয়ে গিয়ে এভাবে মালামাল আনতে পারতো না। এক দেশ থেকে গম আসে, আরেক দেশ থেকে চাল আসে, আরেক দেশ থেকে লোহা আসে, আরেক দেশ থেকে গ্যাস আসে, আরেক দেশ থেকে মিনারেল আসে। এইরকম বিভিন্ন কারণ আল্লাহ আছে। পাহাড় আছে, পর্বত আছে, পাহাড় দিয়েছেন এই পৃথিবী যেন হেলে দুলে না পড়ে প্যারেকের মতো। এই জন্য আল্লাহ বলছে এটা অনর্থক সৃষ্টি করা হয়নি। পাহাড় দেখো, পাহাড়ের অনেক কারণ রয়ে গেছে। জি প্রিয় মতো, এরকম প্রত্যেকটা জিনিস যদি আপনি একটু চিন্তা করেন, চিন্তা গবেষণা করেন, আপনি শেষ করতে পারবেন না আল্লাহর এই কথা। এই জন্য সূরা হাদীদ আল্লাহ বলছেন, আফালা তাতাবাদ্দুরুন আল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবা না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমার অন্তরে তালা মেরেছো? জি, এরপর যখন আল্লাহ বলছেন, জালিকা, এইটা, দ্যাট, জন্ম, ধারণা, অ্যাজাম্পশন, আল্লাযিনা, যারা তারা কাফারু, কুফরি করেছে, যারা তারা সত্যিকার আসলে কুফরি করতেছে। মানে কুফরি মানে কি হয়? আমরা মনে করি কুফরি হইল গিয়া সেই নন মুসলিম, নন মুসলিম আমরা কাফের বলি। যখনই কাফেরের কথা বলা হয় তখন আমরা সেই পশ্চিম দিকে তাকাই, যে না ওই রকম হিন্দুস্তান বা এইরকম এরকম এরা হলো কাফের। জি না ভাই, আল্লাহ হুকুম করেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হুকুম করেছেন। আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলেন, পড়লেন না, মানে কি? আপনি কুফরি করেছেন, শেষ। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো সাবধান। আল্লাহ বলেছেন যে এই সকল ধারণা, এই ধারণাটা হলো যারা কুফরি করে, কাফের, তাদের ধারণা এরকম। তারা মনে করে যে হিসাব দিতে হবে না আল্লাহর কাছে, তারা মরবে না কখনো। জি, আসলে বুঝতে পেরেছেন। সবশেষে আল্লাহ কি বলেছে দেখুন, ফা, সুতরাং, সুতরাং ওয়াইলুন, ওয়াইল মানে ধ্বংস, দুর্ভোগ। ও আমরা বলি না সূরা হুমাযা পড়েন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল মানে ধ্বংস, দুর্ভোগ, কপাল পোড়া ওরা, লিল্লাযিনা, তাদের জন্য যারা কাফারু, যারা কুফরি করেছে, মিনান নারি, জাহান্নামের জন্য। সুতরাং কাফেরদের জন্য রয়েছে সে জাহান্নামের দুর্ভোগ। আহা, so woe to those who disbelieve because of the fire. আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, যারা ফায়ারের অধিবাসী হবে, যারা জাহান্নামের অধিবাসী হবে,
এরাই হলো দুর্ভোগ, জাহান্নামের দুর্ভোগ এদের জন্য রয়ে গেছে, এরা কপাল পোড়া। আসুন আমরা সেই জাহান্নামকে ভয় করি এবং জাহান্নামকে ভয় করার নীতি আমরা অবলম্বন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় মোহতরম, আমাদের এই দ্বিতীয় পার্টে দেখুন, এই যে শব্দটা পেলো ভার্ব, জাআলনা, আমরা বানিয়েছি বা আমি বানিয়েছি। জাআলা মানে সে বানিয়েছে, জাআলু তারা বানিয়েছে, জাআলতু আমি, জাআলতা তুমি, আর জাআলনা আমরা বা আমি বানিয়েছি। কা মানে তোমার বা তোমাকে। আমি কিন্তু এখন আর টেবিলটা দিচ্ছি না। আপনারা এখন অনেক দিন আপনারা ক্লাস করেছেন, আপনারা কিন্তু এখন অনেক ভালো বুঝতে পারতেছেন। আর যদি না বুঝতে পারেন, আপনারা আমাদের পিছনের ক্লাসগুলো চলে যান, ওখানে বিস্তারিত অনেক টেবিল দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ। দেখুন ভালোভাবে। এটা জাআলনা। আবার কা মানে কি? তোমার বা তোমাকে। তোমার হওয়ার কথা ছিল, কেন তোমাকে হলো কেন? যেহেতু এটা ভার্বের সাথে মিলে, ভার্বের সাথে মিললে তোমার না হয় তোমাকে হয় সাধারণত। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এটা দেখেন প্রিয় মোহতাম, এটা হলো গিয়ে ফা ইউ দিল্লুকা। এখানে কিন্তু পেশ আছে, অর্থাৎ বুঝতে হবে এটা 4 অক্ষর বিশিষ্ট শব্দ, এটা মূলটা। তাহলে আদল্লা, আদল্লা ইউ দিল্লু। আদল্লা হলে গিয়ে আমাদের ক্রিয়ার 4 নম্বর ফর্মের 5টা দল আছে। ক্রিয়ার 4 নম্বর ফর্মের 5টা দল আছে, সেই দলের ভিতরে একটা পড়ে গেছে। এটা এটা আমরা ইনশাল্লাহ আপনারা অনেকেই হয়তো জানেন। আর এটা দলটা হলো গিয়ে 5 নম্বর দল। 4 নম্বর আহাব্বা ইউ হিব্বু, আদল্লা ইউ দিল্লু, 4 নম্বর ফর্মের 5 নম্বর দল। জি, কামানি তোমার বা তোমাকে। আবার সে তোমাকে আসলো কেননা ওই যে ভার্বের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এটা দেখেন প্রিয় মোহতারাম, ইয়া দিল্লুনা, যে দল্লা হয় বিচ্যুত। এখানে আবার জবর আছে, অতএব কি সদ্দা গ্রুপ থেকে আসছে। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দল, সদ্দা মাদ্দা। হ্যাঁ, তাহলে দল্লা ইয়া দিল্লু, আ দিল্লু, তা দিল্লু, না দিল্লু, তা দিল্লু না, ইয়া দিল্লু না। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, আমি আপনাদেরকে জুম ক্লাসের কথা বলবো না, কারণ ইন জেনারেল অনেক জুমে জয়েন করেন না, কিন্তু আমাদের সরাসরি ইউটিউবে জয়েন করেন। তো জুমের ব্যাপারটা আমি বলতে চাচ্ছি না, হয়তো অনেকে আবার কষ্ট পাবেন যে জুমের কথা বলি। যারা জুম ক্লাসে জয়েন করেছেন তারা ভালো বুঝতে পারতেছেন। জি না, আসলে আমি সবাইকে আহ্বান করি যে আপনারা সবাই যে পারেন আপনারা জুমে আমাদের জয়েন করেন। জুমে জয়েন করা তার মানে নেই আপনাদেরকে পেমেন্ট করতে হবে, এটা নট নেসেসারি। আমি সবাইকে আগে বলছি যে বাধ্যবাধকতা নেই আপনার পেমেন্ট করতে, এটা কোনো কম্পালসারি না যে আমাকে পেমেন্ট করে আপনাকে জুমে জয়েন করতে হবে। এখানে আমরা কিন্তু সেই ধরনের কোনো আমাদের ইচ্ছা নেই। কিন্তু আপনারা যারা আমাদেরকে মান্থলি কিছু পেমেন্ট দিচ্ছেন শুধুমাত্র আমাদের অফিস মেনটেন্যান্স বাবদ, এতটুকু হইলেই নয়, সেজন্য আমরা সেটা নিচ্ছি। এছাড়া আমাদের বাড়তি আর কোনো প্রয়োজন নেই। অতএব আমি সবাইকে আহ্বান করবো আপনারা জুমে জয়েন করেন, জুমে জয়েন করেন, তাহলে ইনশাল্লাহ আরও ক্লিয়ার আমরা বুঝতে পারবো প্র্যাকটিক্যাল। আর এই জুমে জয়েন করার জন্য আমি বলছি যে আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমাদের নতুন একটা ব্যাচ চালু হবে। আপনারা যারা জুমে জয়েন করতে চান ইনশাল্লাহ জয়েন করতে পারেন, তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো। আমাদের টার্গেট একটাই যে আমরা কোরআনকে ভালোভাবে বুঝে পড়বো। জি ভাই, আবার বলছি, আপনার পেমেন্টের ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আপনারা পেমেন্ট দিতে হবে না, আপনারা বাট জয়েন করেন। আমি এটাও বলছি যে অনেকেই আপনারা মান্থলি কিছু কন্ট্রিবিউট করেন, আর এই কন্ট্রিবিউটটা শুধুমাত্র আমাদের অফিস মেনটেন্যান্স খরচ বাবদ আমরা নিচ্ছি, এছাড়া আর কোনো উদ্দেশ্য না। জি প্রিয় মোহতারাম, নতুনভাবে যারা জুমে জয়েন করতে চান তারা দয়া করে এই নাম্বারে যোগাযোগ করে আপনার নামটা অন্তর্ভুক্ত করুন। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যদি আপনাদের পর্যাপ্ত সংখ্যা হয় তাহলে আমরা শুরু করব সেকেন্ড ব্যাচ। আমরা একদম এলিমেন্টারি প্রথম থেকে আপনাদেরকে স্লাইড আকারে দেখানো চেষ্টা করব। সরাসরিভাবে আপনারা প্রশ্ন করবেন, কথা বলবেন, উত্তর দেওয়া হবে। জি, এজন্য আপনারা জাস্ট আপনাদের নামটা অন্তর্ভুক্ত করুন এই নাম্বারে। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।